কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। সকাল সকাল নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। খুবই ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, আজকে যে শনিবার, সকাল সকাল রুটি আর আলু ভাজা করে নিলাম। সোনামার বাবুকে দিয়ে দিয়েছি, আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য আর কি। তো দেখো, এদিকে তো আগের দিন দেখিয়েছিলাম মা ওরা ধান ভিজিয়েছিল, ধান সিদ্ধও করেছিল, বিকেলে করেছিল আগের দিন, পরের দিন মানে শনিবার সকালের দিকে করেছিল, অল্প অল্প করে করেছিল এই ধান। তো এই যে এখন একটু লাড়াচাড়া তো করতেই হবে, আর প্রচণ্ড রোদের তাপ দেখতেই পাচ্ছ। এখনও পর্যন্ত ঠিকমতো রোদ আসেনি, তবে ওই যে লাড়াচাড়া করতেই হচ্ছে। একটু তাড়াতাড়ি লাড়াচাড়া করলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবেই না। তারপরে যে স্নানের আগে সোনামার কাপড় চোপড়গুলো দিকে ধুয়ে দিয়েছি, এখন একটু মেলে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমার এক দিদি ভাই, নতুন ভিউয়ার্স হয়তো, মানে জিজ্ঞাসা করেছিল আমার সোনামার কি কোনো রোগ আছে। তো দেখো, এই কথাটার আমি খারাপভাবে নিচ্ছি না। তোমরা যারা যারা নতুন আসছো, নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই বুঝতে পারবে না আমার সোনামাকে দেখে যে আমার সোনামার কি হয়েছে, তাই না? তাই এই প্রশ্নটা কেউ যদি আমাকে করে, আমাকে সেটা ভালোভাবে বলতেই হবে। তো হ্যাঁ গো দিদি ভাই, আমার সোনামা জন্মের পর থেকেই অসুস্থ। মানে জন্মের সময় নাকি সোনামার মাথায় চাপ পেয়েছে, ব্রেনে চাপ পেয়েছে, তার জন্য সোনামা 18 দিন কান্না করেনি। একদম স্যালাইন আর অক্সিজেনের মধ্যেই ছিল। সোনামার কোনো হুঁশই ছিল না 18 দিন পর্যন্ত। ও কোনো হুঁশ ছিল না, কোনো কান্না করেনি। আর তারপরে 28 দিন পর সেন্স ফিরেছিল 18 দিন পর, কিন্তু 28 দিন পর প্রচণ্ড কান্না শুরু হয়ে গেছে। তো আমার সোনামার 6 বছর বয়স চলছে, তো অনেক ইতিহাস রয়েছে, অনেক হিস্ট্রি রয়েছে। তোমরা আস্তে আস্তে ভিডিওতে জিজ্ঞাসা করবে, যদি কিছু জানার থাকে আমি বলার চেষ্টা করব। এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম, তো প্রতিটা ভিডিওতে বা বারবার বলাটাও ঠিক না, ভালো লাগে না আর কি, বুঝতেই পারছো। নিজের সন্তান এতবার অসুস্থ অসুস্থ বলতে ভালো লাগে না। তো যাই হোক, সোনামা 6 বছর বয়স চলছে। তো সোনামা আমার এখনও পর্যন্ত অসুস্থই রয়েছে, তেমন কিছু ইমপ্রুভমেন্ট হয়নি। অনেক ডাক্তার, কবিরাজ, অনেক থেরাপি, শেষ পর্যন্ত ব্যাঙ্গালোর থেকেও এসেছি আমরা চিকিৎসা করে। এই তো ডিসেম্বর মাসে গিয়েছিলাম, 2023 সালের ডিসেম্বর মাসে গিয়েছিলাম। তো এখনও পর্যন্ত তেমন কোনো কিন্তু ইমপ্রুভমেন্ট হয়নি। তো থেরাপি করিয়ে যাচ্ছি, ওষুধ দিয়েছে ডাক্তার, পাল্টিয়ে অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে যাচ্ছি। তো দেখা যাক কি হয়, এখন ভাগ্যে কি আছে সেটাই মেনে নেওয়ার পালা। তো যাই হোক, বলে দিলাম সোনামার কি হয়েছে। যারা যারা নতুন এসেছো, বলতেই হবে আমাকে, এতে খারাপ পাওয়ার কিছু নেই। আর দেখো, অনেক কাজকর্ম কিন্তু হয়ে গেছে। সংসার মানে কাজ কিন্তু করতেই হবে, তুমি যে অবস্থায় থাকো না কেন। এর আগের ভিডিওতে আমার আর এক দিদিভাই বলেছিল, তুমি একটু কাজ কম করো, নিজের আর মেয়ের খেয়াল রাখো, যত্ন নাও। তো তোমাদের কি একবারও মনে হয় যে আমার নিজের কথা বাদই দাও, নিজের যত্ন যেটুকু নেওয়ার না নিলে হয় না, সেটুকু নেই, কিন্তু মেয়েটার কি কখনো আমি কোনো অযত্ন করি? আমার 9 মাস প্রেগনেন্সিতে আমার মেয়ে অসুস্থ হয়েছে, দেখতে পেয়েছো কয়েকটা দিন আগে। 5 দিন হসপিটালে থেকে আসলাম। তো মেয়ে তো আমার কাছে সবার আগে। তো আমি শুধু না, আমার মা এখন আছে আমার কাছে, শুধু মেয়ের জন্যই এসেছে। মেয়েকে খাওয়ানো দাওয়ানো যেহেতু আমি এখন পারছি না সেরকম করে, তো বাড়তি যেগুলো সব কিছু তো আমার করতেই হবে। মেয়েকে আমি কখনোই অবহেলা করি না। আর হ্যাঁ, 10-15 মিনিট বা 10-12 মিনিটের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিছু দেখানো যায় না। আর যেহেতু আমার এখন মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটি, অনেকটা সমস্যা হয়ে যায় আর কি। তোমরা যারা যারা ভিডিও করো, ব্লগাররা, বাচ্চা আছে ছোট ছোট, আমরা সবাই জানি যে আমাদের কতটা সমস্যা হয় মনিটাইজ চ্যানেলে। অনেক রেস্ট্রিকশনে ফেলে দেয়। সব সময় আমরা কিন্তু ভিডিওতে বাচ্চাকে দেখাতে পারি না। হয়তো কখনো কমেন্ট বক্স বন্ধ করে দিবে, নয়তো $, দিয়ে দিবে। তো আমরা এত কষ্ট করছি, ভিডিও করছি কিসের জন্য বলো? নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা নিজে কিছু করার জন্য। তো সেই কষ্টটাই যদি আমরা কোনো ফল না পাই, তো
তো সে কষ্টটা করে লাভ কি বলো? তার জন্যই আর কি সোনামাকে সবসময় দেখানো যায় না, হয় না আর কি, অনেক সমস্যা পড়ে যায়। তো তোমরা যারা যারা এরকম করে বলছো বারবার যে মেয়ের যত্ন নাও, মেয়ের, তোমরা হয়তো ভাবছো ওই 10 মিনিটের ভিডিও দেখে যে মেয়ের যত্ন করছি না। তো মেয়ের আমার যত্ন যথেষ্টই করছি। তোমরা দূর থেকে যতটা ভালোবাসো, ভালোবাসার থেকেই কথাটা বলছো আমি বুঝতে পারছি। আর আমি তো আমার মেয়ের কাছেই আছি, তাই না? আমি তো নিশ্চয়ই আমার মেয়ের অযত্ন করব না। আর তাছাড়াও সোনামার বাবু আছে, সোনামার ঠাম্মি আছে, যেমন মা আছে, তো এরা তো সবসময় আছেই সোনামার কাছে। সবাই কথা তো বলেই, তুমি বলেছিলে যে কথা বলো, সোনামা হাসে না। তো সোনামা কেন হাসে না বুঝতেই পারছো হয়তো। সোনামা যে 18 দিন কান্না করেনি, পুরো ব্রেনটাই ড্যামেজ হয়ে গেছে। তুমি তো আগের থেকেই ভিডিও দেখো, আমি তো বলেছিলাম যে ডাক্তার বলেছিল সোনামার পুরো ব্রেনটাই ড্যামেজ হয়ে গেছে, তার জন্য ওর ব্রেনটাই কোনো কাজ করে না। এমনিতে সোনামার চোখ কানে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এসব কথা বলে আর কোনো লাভ নেই, বলতেই হবে যখনই পরিস্থিতির সম্মুখীন হব এসব কথা। তো সবসময় আমরা সোনামার কাছেই কিন্তু থাকি, কথা বলি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তার জন্যই আর কি। আর তোমরা দেখতেই পেয়েছো সোনামার কিন্তু এই যে পাতলা পটি হয়েছিল যে হসপিটালে, তার জন্য পিছনে র্যাশ বেরিয়ে গিয়েছিল। এই অবস্থায় মলম লাগিয়ে দিলাম, মলম লাগিয়ে দিয়ে একটু উবুর করে রেখেছি এখানে। তারপরে যে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। আজকে যেহেতু শনিবার, নিরামিষ সম্পূর্ণ রান্না বাড়াই, তো কাজকর্মে তেমন কোনো কথা বলতেই পারলাম না, কমেন্ট নিয়েই পড়ে গেছি আজকে। খুবই ছোট্ট ভিডিও। আর দেখো এই যে কতগুলো কাপড় চোপড় সব কিছু গোছগাছ করে নিচ্ছি, রাত হয়ে গেছে। আর এসব কাপড় না, সম্পূর্ণ কাপড় চোপড়ই লাগবে। তোমরা তো জানোই আমি এখন অনেক দিন থেকে, মানে ছোটোবেলার থেকে সোনামাকে কিন্তু আমি সবসময় হাগিস পরাই না, কোথাও গেলে তখন বাধ্যতামূলক পরাতে হয়। এই যে যেমন র্যাশ বেরিয়ে যায় এই কারণে, এই প্রচুর কাপড় চোপড় আমার ধুতেই হয়। তো কী আর করা যাবে বলো, উপায় নেই, করতেই হবে। আর দেখো এখন এই যে সোনামাকে রাত্রে খাইয়ে দিয়ে একটু বসিয়ে রেখে আছি কোলের মধ্যে। তো সোনামা আমার কীরকম করছে দেখো, চুপচাপ রয়েছে। তো তোমরা অনেকেই কিন্তু বলো আমার সোনামা খুব ভদ্র, খুব ভালো, একদমই দুষ্টুমি করে না। তো হ্যাঁ, খুবই লক্ষ্মীমন্ত আমার মেয়ে, সারাদিন শুধু ঘুমায়, আর রাত হলেই জাগনা হয়ে যায়, দারোয়ানের কাজ শুরু করে দেয়। আর ওর মাকে সারা রাত জ্বালাবে, নয়তো কাশবে, নয়তো করবে, কান্না করবে, আর মা জেগে থাকো আর তুমি দিনের বেলা নিশ্চিন্তে কাজ করো। তো এই হলো আমার মেয়ের দুষ্টুমি। তো আমার সোনামা এই যে রাত হয়েছে, মানে চোখ খুলেছে, হসপিটাল থেকে আসার পর 2 দিন পুরো ঘুমিয়েছিল জানো। ভাবলাম যে এবার মনে হয় মেয়েটা আমার একটু মানুষ হলো। রাত্রে একটু ঘুম না হলে কীরকম লাগে বলো, খুবই খারাপ লাগে। শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধ্যা হয়ে গেছে। কি বাবা, তো ভিডিওটা আর কি বেশি কিছু বড় করব না, গরমে তো অবস্থা খুবই খারাপ, ক্যামেরার সামনে আসাই যাচ্ছে না। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। হরে কৃষ্ণ, হরি বল।